বন্ধুরা, শ্রীনগর উপজেলার এই ভাগ্যকুল গ্রামের যে জমিদার বাড়ি, যেটা যদুনাথ সাহেবের বাড়ি, ব্রিটিশ আমলে তাদেরকে খেতাব দেওয়া হয়েছিল রায় বাহাদুর। সেই যদুনাথ রায় বাহাদুরের বাড়ির সামনে হতে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদেরকে এই বাড়িটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, সেই সাথে জানাবো এই বাড়িটির সংক্ষিপ্ত ইতিহাস। চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। তো যাবার আগে একটি কথা, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে আপনাদেরকে সামনে আরো নতুন নতুন ভিডিও দেখাবো। তো আপনারা অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আমি ওই যে জাদুঘর দেখতে পাচ্ছেন, ওই জাদুঘর দেখাবো, এই বাড়িটি দেখাবো, সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলেন আমরা ঘুরে ঘুরে বাড়িগুলো দেখার চেষ্টা করি। বন্ধুরা, শুরুতেই জানিয়ে দেব কিভাবে যাবেন এই ভাগ্যকুল জমিদার বাড়িতে। গুলিস্তান হতে ঢাকা দোহার রুটের বেশ কয়েকটি পরিবহন চলাফেরা করে। বিশেষ করে গরিবে নেওয়াজ, মহানগর, আরাম অথবা সেবা পরিবহনের বাসে চেপে ঢাকা মাওয়া রুটের শ্রীনগর হয়ে বালাসুর বাস স্ট্যান্ডে নেমে অটোতে করে চলে যেতে পারবেন। যেতে পথে বাংলার এই মায়াভরা রূপ আপনার মনে প্রশান্তি এনে দেবে। দেখতে দেখতে আমি বালাসুর বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর একটু এগুতেই চলে এলাম সেই কাঙ্ক্ষিত জমিদার বাড়িতে। এখন জানিয়ে দিব এই জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। জমিদারদের অন্দরমহলের সীমানায় প্রবেশ করলাম। এখন শুরুতেই এই পাশে মন্দির, আর এই রোড বরাবর দেখতে পাচ্ছেন ওই পাশে ওইখানে একটা বাড়ি আর ওই একটা বাড়ি। সামনের এটা সম্ভবত কাচারি ঘর। বন্ধুরা, বিক্রমপুরের প্রাচীন ইতিহাস প্রায় 1200 থেকে 1500 বছরের। রাজা সীতানাথ রায়ের ছিল দুই পুত্র, যদুনাথ রায় এবং প্রিয়নাথ রায়। রাজা যদুনাথ রায় আনুমানিক 1900 শতকের দিকে রারিখাল বিলের ধারে দুইটি বিশালাকৃতির দিঘি, দুর্গা মন্দির, নাট মন্দির, ইউরোপিয়ানদের জন্য গেস্ট হাউস, জমিদারদের কাচারি ঘর সহ গিরিক ধাঁচের হুবহু একই ধরনের দুইটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন। সবই আপনাদেরকে দেখাবো। জমিদার যদুনাথ রায় ছিলেন মূলত একজন ধনাঢ্য ব্যবসায়ী। তিনি বরিশাল থেকে সুপারি, লবণ ও শাড়ি আমদানি করে কলকাতার মুর্শিদাবাদে রপ্তানি করতেন। এই জমিদার বংশধরেরা ব্রিটিশ আমলে কয়েকজন বাঙালি ধনীদের মধ্যে অন্যতম একটি ধনী পরিবার ছিলেন। তারা তাদের কর্মযজ্ঞের ফলে ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন। তখনকার সময়ে এই জমিদার বংশধরেরা সকলেই ছিলেন উচ্চ শিক্ষিত। জমিদার বংশধরদের অধিকাংশ এখন কলকাতার মুর্শিদাবাদে বসবাস করেন। ভাগ্যকুলের এই জমিদারদের একটি স্টিমার কোম্পানি ছিল, যা 1907 সালে নৌ ব্যবসায় যুক্ত হয়। ডাক্তার হুমায়ুন আজাদ এই বাড়িটিকে নিয়ে তার ফুলের গন্ধে ঘুম আসে না গ্রন্থে লিখেছেন, বিলের ধারে প্যারিস শহর। স্থানীয়দের কাছে এই বাড়িটি বাবু বাড়ি নামেও পরিচিত। তো বন্ধুরা, চলেন এক এক করে সব দেখে আসি। এই বাড়িটির সীমানায় ঢুকতেই শুরুতেই দেখতে পাবেন ইউরোপিয়ানদের জন্য তৈরি সেই গেস্ট হাউস, যেটির কথা আমি আপনাদেরকে বলেছিলাম। এই যে এই পাশে আর একটা ঘর দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয় এটা কোনো কাচারি ঘর ছিল। চলেন আমরা একটু দেখি। বন্ধুরা, এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি সেই ইউরোপিয়ানদের জন্য তৈরি গেস্ট হাউস। ভবনটি এক কক্ষ বিশিষ্ট এবং এই বাড়ির সীমানায় ঢুকার মুখে শুরুতেই ভবনটির অবস্থান। ভবনটি খুবই দৃষ্টিনন্দন একটি ভবন, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। চলেন আমরা ভবনটি একটু ঘুরে ঘুরে দেখি।
এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এই দরজাগুলো কিন্তু সেই সময়ের দরজা এবং জানালা সেম হয়। আসলে ঠিক আমি বুঝতে পারছি না এটা কি দরজা না জানালা। এক কক্ষ বিশিষ্ট বিশাল এক রুম এটা। বন্ধুরা, এই যে একটা বাড়ি আপনাদেরকে দেখাই, এটাও সেই যদুনাথ সাহেবের বাড়ি, যদুনাথ রায় বাহাদুরের বাড়ি এটা। কত জৌলুসপূর্ণ এক বাড়ি, আজ প্রায় ধ্বংস হয়ে গেছে। এখনো হয়তো সংস্কার করলে বাড়িটি আবার তার পুরানো রূপ ফিরিয়ে দেওয়া সম্ভব। এই যে একটি দরজা দেখতে পাচ্ছেন, এই যে দরজাটি, এটা হয়তোবা সেই সময়েরই দরজা। একটা কক্ষে যদি আপনাদেরকে ঢুকে একটু দেখায়, দেখেন দেওয়ালটা ফেটে চৌচির হয়ে গেছে। সেই দেওয়ালের ফাটার মধ্যে দিয়ে এই যে বিভিন্ন গাছের শিকড় দেখা যাচ্ছে। কি বিশাল এক রুম। কত স্বপ্ন নিয়ে, কত আশা করে এই এত সুন্দর একটা বাড়ি করা হয়েছিল, কত কারুকাজ করে শৈল্পিকতার ছোঁয়ায় যে বাড়িটা ছিল, আজ বাড়িটা কেবলই হাহাকার করছে। পৃথিবীতে যে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এটি তারই একটা নিদর্শন। এই বাড়িটি আমাদের বাঙালির ইতিহাস, আমাদের ঐতিহ্য, অবশ্যই এটাকে সংরক্ষণ করার খুবই দরকার। সেই সময়ের কি এটা ওয়াশরুম ছিল তাই মনে হয়। এই যে দেখেন, ওই আরেকটি বাড়ি আপনাদেরকে দেখাই। এই বাড়ির সীমানায় অনেকটা ফাঁকা জায়গা থাকার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ছুটির দিনে এখানে এসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন, তারই একটি নিদর্শন আপনারা দেখতে পেলেন। এই যে দেখতে পাচ্ছেন, তারই একটি নিদর্শন। ওই যে দেখতে পাচ্ছেন সেই সময়ের যে আয়রনের কাজ করা, বারান্দাতে যে আয়রনের কাজ করা, সেগুলো দেখতে পাচ্ছেন। কত সুন্দর করে করা বাড়িটা। যদুনাথ রায় বাহাদুর সেই সময়ের যে একজন প্রভাবশালী মানবিক জমিদার ছিলেন। এই বিল্ডিং গুলো দেখলেই বোঝা যায় সেই সময়ে তার প্রভাব প্রতিপত্তি কতটা ছিল। এত সুন্দর দৃষ্টিনন্দন বিল্ডিং আসলে খুব কমই দেখা যায়। এটা গ্রিক ধাঁচে নির্মিত ভবন। আজ এত বছর পরেও এই ভবনগুলি যে আলো ছড়াচ্ছে, সে যদুনাথ রায়ের জৌলস প্রতিপত্তির জানান দিচ্ছে। বিল্ডিং কিন্তু এই একই ধাঁচের একটা নয়, দুইটি বিল্ডিং। এখন ওই যে আরেকটি দেখতে পাচ্ছেন, ভবনগুলো আসলে খুবই জরাজীর্ণ অবস্থায় ছিল। এখন এই ভবনের সঙ্গে যে গাছগুলো সেটেছিল, সেই গাছগুলো কর্তন করার পরে এখন একটু একটু বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। আসলে এগুলো আমাদের ইতিহাস, এগুলো সংরক্ষণ করার খুবই দরকার। এই ভবনগুলোকে সংস্কার করা হলে অবশ্যই এটা একটা পর্যটন স্পট হিসেবে গণ্য হবে। বন্ধুরা, এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা এই জমিদার বাড়ির কাচারি ঘর।
যেটির অবস্থান মূল ভবনের সামনে এবং দিঘির পাড়ে। এই ভবনটি এখন বিক্রমপুর জাদুঘর ফাউন্ডেশন কর্তৃক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ভবনগুলি যে এত সুন্দর, আসলে নিজ চোখে যখন দেখবেন তখন আপনাদের অনেক ভালো লাগবে। যে কোনো ছুটির দিনে অবশ্যই আপনারা আসবেন। এগুলো আমাদের ইতিহাস, এগুলো আমাদের জানার দেখার অবশ্যই দরকার আছে বলে আমি মনে করি। বন্ধুরা, আজকে আর ভিডিওটি লম্বা করব না। এই ভিডিওটি আসলে 2 পর্ব না করে আমি পারছি না। 1 পর্ব করতে গেলে অনেক লম্বা হয়ে যায়। আমি আগামী পর্বে আপনাদেরকে এই জমিদার বাড়ির যে দৃষ্টিনন্দন 2টি দিঘি আছে, সেই দিঘি, সেই সাথে সেই জমিদারদের ব্যবহৃত যে পূজা মণ্ডপ আছে, সেই মন্দিরগুলো আপনাদেরকে আমি দেখাবো। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। বন্ধুরা, আজ আর কথা বাড়াবো না। আমার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। যেতে যেতে বলবো, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর সর্বোপরি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।